নমস্কার। আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কর্কট রাশির মানুষদের কিছু ভুলের কথাগুলো এমন ভুল, যেই ভুলগুলোর কারণে আপনাদের বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। অনেকদিন আগে আমি একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানে কর্কট রাশির বিবাহিত জীবন কেমন ধরনের হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আপনি হয়তো দেখেছেন। সেখানে আলোচনাটি করেছিলাম কর্কট রাশির সপ্তম ভাবটি কেমন, এবং সপ্তম ভাব মানে এদের পার্টনার, এদের হাজবেন্ড হোক বা এদের ওয়াইফ হোক, কেমন ধরনের হয়, কেমন ব্যক্তিত্বের হয়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। এটাও এই আলোচনা পরবর্তী সময় করব। আজকের কিন্তু অনুষ্ঠানটি একটু অন্য ধরনের। আমরা জানি একটি বিবাহিত জীবনে ঝামেলা যদি হয়, সমস্যা যদি হয়, তাহলে এই সমস্যা কোনো একার দ্বারা সম্ভব নয় করা। এই সমস্যার মধ্যে কিন্তু দুজনেই আছে। তো কর্কট রাশির কোন ভুলগুলোর কারণে সমস্যা আসতে পারে, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, তাহলে আপনার মধ্যেও আপনার অ্যাটিটিউড, আপনার ব্যক্তিত্ব মধ্যে কিন্তু এই গুণগুলো রয়েছে, এবং এইগুলো যদি আপনি বিবাহিত জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার বিবাহিত জীবনে সমস্যা চলে আসবে। তাই এই অনুষ্ঠানটিকে দেখে আপনি সতর্ক হয়ে যান, নিজেকে ঠিক করুন। আর কিচ্ছু নয়, নিজেকে ঠিক করুন, আপনি দেখুন আপনার বিবাহিত জীবন অনেকটা ভালো হয়ে যাবে। কিন্তু অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, এবং আপনার মূল্যবান বক্তব্য কিন্তু লিখে জানাতে একদম ভুলবেন না। একটি বিশেষ কথা, আমি সামনেই জানুয়ারি মাস থেকে জ্যোতিষের নতুন কোর্স চালু করছি। আপনারা যদি জ্যোতিষ শিখতে ইচ্ছুক হন, তাহলে পারে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, তো এটা আমি শুরু করছি। যদি আপনি জ্যোতিষ শিখতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই যোগাযোগ করে দেবেন। যদিও বা বেসিক জ্যোতিষেরও কোর্স করানো হবে, তবে আমার সহশিক্ষক যারা রয়েছে তারা করাবে। তো আপনি ইন্টারেস্টেড হলে যোগাযোগ করে নেবেন। তো যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানে চলে আসি। কর্কট রাশি, কর্কট রাশি কিন্তু একটি ভালো রাশি বলা যেতে পারে। কর্কট রাশির মানুষরা প্রচণ্ড আবেগপ্রবণ, খুব সরল মনের মানুষ হয় এরা। একদিকে যেমন গম্ভীর, আর একদিকে কিন্তু এদের মধ্যে একটি সরল মানসিকতা দেখতে পাওয়া যায়। সরল মনের মানুষ হয়, খুব দয়ালু মানুষ হয়, পরিশ্রমী মানুষ হয়। কর্কট রাশি যেমন লোককে আপন করে নিতে পারে বা মানুষকে আপন করে নিতে পারে, তেমন কিন্তু কর্কট রাশি যদি রেগে যায়, তাহলে সামনের লোকগুলোকে ভয়ও পাইয়ে দিতে পারে। কর্কট রাশির মানুষরা প্রচণ্ড রোম্যান্টিক হয়। কর্কট রাশির মানুষরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে। কর্কট রাশির মানুষরা কিন্তু দায়িত্ব সামলাতে পারে, এবং বিবাহের পর কর্কট রাশির মানুষরা কিন্তু মনস্থির করে নেয় যে আমি যেই ঘরে যাচ্ছি, যেই বাড়িটায় যাচ্ছি, মানে আমার হাজবেন্ডের বাড়ি, আমার হাজবেন্ডের ঘর, এটার দায়িত্ব পুরো আমাকে নিয়ে নিতে হবে। আমি সেই ঘরটিকে আলো করে তুলবো, এরকম একটা ধারণা কিন্তু নিয়ে নেয়। তো যাই হোক, বিবাহ করলো। বিবাহ করার পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু আস্তে 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 করে প্রবলেম হতে শুরু করে, মনোমালিন্য হতে শুরু করে। তখন বহু কর্কট রাশির মানুষরা জ্যোতিষী তান্ত্রিকদের কাছে চলে যায়, গিয়ে বলে যে দাদা, আমার বিবাহিত জীবনে বিশাল ঝামেলা। কেন না, সব মানে বলতে চায় আমি সব ঠিক, আর আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ হচ্ছে মেন সমস্যার লোক। তো আজকের অনুষ্ঠানটা কিন্তু এরকম নয়। আজকের অনুষ্ঠানটা কিন্তু এরকম যে আপনি যদি কর্কট রাশির মানুষ হন, তাহলে আপনি নিজের অজান্তে কিছু এমন ভুল করে ফেলছেন না তো, যেই ভুলগুলোর কারণে আপনার বিবাহিত জীবনেই সমস্যা আসছে। তাহলে এই অনুষ্ঠানটিকে দেখে জেনে নিন কর্কট রাশির মানুষরা কোন কোন ভুল করতে পারে, এবং আপনি যদি এই ভুলগুলো করেন, তাহলে আপনি কিন্তু সেখানে সতর্ক হয়ে থাকুন। প্রথমটা ভুলটা কি? প্রথম ভুলটা হচ্ছে কর্কট রাশির মানুষরা প্রচণ্ড আবেগপ্রবণ হয়। কর্কট রাশির মানুষরা প্রচণ্ড আবেগপ্রবণ হয়, এবং এই কর্কট রাশির মানুষরা খুব ছোটোখাটো বিষয়কে নিয়ে একটু ভাবনা চিন্তা বেশি করে। এরা যখন বিবাহ করে নেয়, তখন এই পরিবারেরই কিছু ছোটোখাটো বিষয়গুলোকে, যেগুলোকে নিয়ে ভাবার কোনো বিষয় নাই, সেই সমস্ত ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে এরা বারবার বেশি বেশি ভাবনা চিন্তা করে ফেলে, এবং ভাবনা চিন্তা করে এদেরই নিজের পার্টনারদের সঙ্গে মনোমালিন্য তৈরি করে, বা বিভিন্ন প্রশ্ন কথাবার্তা এদিক ওদিক এদিক ওদিক করে ঝামেলার মধ্যে রূপান্তর হয়ে যায় এই ছোট ছোট বিষয়। যেই বিষয়টা আসলে কিন্তু ভাবারই উচিত ছিল না, সেই বিষয়টাকে কোথা থেকে টেনে এনে এরা কিন্তু ঝামেলা করে ফেলে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর যেটাকে বলবো, কর্কট রাশির মানুষরা অনেক সময় একটা প্রবলেমের মধ্যে পড়ে।
কর্কট রাশির বিবাহিত জীবনে এই প্রবলেমটা দেখা যায়। ধরুন কর্কট রাশির ক্ষেত্রে দেখবেন বিবাহিত জীবনে, সেটা হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক, ধরুন সেই মানুষটির সঙ্গে কোনো একজন মানুষের 5 বছর আগে কোনো বিষয় নিয়ে বাদ বিতর্ক হয়েছিল। তো তারপরে বাদ বিতর্ক সমাপ্ত হয়ে গেছে। তো এখন সেই লোকটি যেমন মেশার মিশছে, এখন কোনো আর সমস্যা নেই। এবার কর্কট রাশি একটি প্রবলেম আছে। সেই লোকটি যদি কর্কট রাশির সামনে চলে আসে এবং সেই লোকটি ন্যাচারাল কথা বলছে, সত্যিকারের নর্মাল কথা বলছে, কর্কট রাশি মনে করবে যে ওই পুরনো ঝামেলা থেকে আমাকে মানে ঠেস মেরে কথা বলছে, এবং এর ফলে কর্কট রাশির রিয়াকশন তাকে কিছু বলবে না। এবার সে কি করবে, ওর নিজের হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে এই বিষয় নিয়ে বলবে যে ও কি করতে এসেছিল, ও আসলে তো আমাকে ঠেস মেরে কথা বলছিল। আসলে কিন্তু ঠেস মেরে কথা বলছে না, ও নর্মালি কথা বলে যাচ্ছে, এবং কর্কট রাশি মনে করছে যে ও ঠেস মেরে কথা বলেছিল। এবং এই সব বিষয়কে ভেবে নিজের পরিবারের মধ্যেই নিজে নিজে ঝামেলা তৈরি করে মানে বাতকে বাতাঙ্গার বানিয়ে দিয়ে সমস্যার মধ্যে চলে আসে। কিন্তু এটা অনেক সময় হয়। আমি এগুলো কোনো বই থেকে পাইনি, আমি কোনো নিজস্ব রিসার্চ। ঠিক হতেও পারে, ভুল হতেও পারে, কিন্তু ঠিক হওয়ার চান্স অনেক বেশি। আমি বলছি না সমস্ত কর্কট রাশির মানুষটাই এরকম ধরনের হয় না, কখনোই হতে পারে না, কিন্তু কিছু কিছু কর্কট রাশির ক্ষেত্রে এই পয়েন্টগুলো রয়েছে। কর্কট রাশির আরো একটি ভুলের কথা বলবো, সেটা হচ্ছে কি, এদের পার্টনার যারা হয়, মানে কর্কট রাশির মানুষ যারা হয়, এরা কিন্তু এদের পার্টনারদের ওপরে একটু চাপ সৃষ্টি করে। কর্কট রাশির মানুষরা এদের পার্টনারদের ওপরে একটু চাপ সৃষ্টি করার চেষ্টা করে, এবং এমন এমন কিছু কথা এদের পার্টনারদেরকে বলে যেটা এদের পার্টনাররা করতে পারবে না। ঠিক আছে, ধরুন একটা উদাহরণ দিই। ধরুন কর্কট রাশি কোনো ছেলেকে বিয়ে করেছে, মনে করা যায় কোনো কর্কট রাশির মহিলা কোনো মানে কোনো ছেলেকে বিয়ে করেছে, কর্কট রাশির কোনো মহিলা কোনো ছেলেকে বিয়ে করেছে। তো কর্কট রাশির মহিলাটি বলছে যে দেখো, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমাকে তোমাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে থাকতে হবে। এবং কর্কট রাশি যার সঙ্গে বিয়ে করেছে সেই ছেলেটা হয়তো এরকম পরিস্থিতি নেই যে সে অন্য জায়গায় গিয়ে থাকবে, কারণ তার জন্য তো পয়সা কড়ি লাগে। তো কর্কট রাশি যার সঙ্গে বিয়ে করেছে সেই ছেলেটা মনে করছে যে এখান থেকে আমি যাবো কেন, এখানে আমার বাবার বাড়ি, আর বাবা সব কিছু করে রেখেছে, আমি এখানে ঠিক আছে। তো আমি এখন যদি অন্য জায়গায় যেতে চাই তার জন্য একটা বিশাল খরচাপাতি রয়েছে, আমার কাছে অত টাকা নেই। তো কর্কট রাশি কিন্তু এগুলো শুনতে চায় না। কর্কট রাশি বলছে যে আমি যখন এখানে থাকতে পারবো না, আমাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তো অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তুমি নিয়ে যেতে পারবে কি পারবে না বলো, ঠিক আছে, তাহলে আমিও আমার বাপের বাড়ি যাচ্ছি, তুমি যেদিনকে পারবে সেদিনকে আমি আসবো। অকারণে চাপ সৃষ্টি করে দেয় নিজের পার্টনারদের প্রতি। তো এর ফলে এদের পার্টনাররা না এদেরকে একটু একটু অ্যাভয়েড করে করে চলতে চায়, যে আবার বাবা সামনে গেলে পারে কোন চাপ বসিয়ে দেবে, কোন প্রেসার দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। এর জন্য কিন্তু একটা মনোমালিন্য ক্রিয়েট হয় কর্কট রাশির বিবাহিত জীবনে। আমি খুব একদম বাস্তবিক ফ্যাক্ট বলছি, কিন্তু এরকম ঘটনা হয়, দেখা গেছে এরকম। কর্কট রাশির মানুষরা সবসময় মনে করে একটা বেকার বেকার কথা মনে করে, মনে করে ঝামেলা করে। কিন্তু কর্কট রাশির মানুষরা মনে করে, বিশেষ করে কর্কট রাশির মেয়েরা মনে করে যে আমার পার্টনার আমাকে সর্বদা যত্ন করবে, আমার খবর নেবে, আমাকে খেয়াল করবে, আমার কি লাগবে না লাগবে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করবে, মানে আমাকে একদম মানে প্রচণ্ড কেয়ারে রাখবে। আর সর্বদা তো এরকম নাও হতে পারে যে এদের পার্টনার যেটা রয়েছে তারাও নিজস্ব কর্মকাণ্ডে বিজি, তারা হয়তো এত সময় পাচ্ছে না যে আমি বউয়ের সঙ্গে এত মিষ্টি মিষ্টি কথা বলবো, গল্প করব, তোমার কি লাগবে, তোমাকে কি দিতে হবে, এসব করব। এইসব তো তার পার্টনাররা মনে করছে এতটা আমি সময় পাবো না, কারণ আমি নিজের কাজকর্ম নিয়ে বিজি। কিন্তু এদের পার্টনাররা মনে করে, মানে কর্কট রাশির মানুষরা মনে করে যে আমার পার্টনার মানে আমাকে পুরো খেয়াল রাখবে, আমাকে যত্ন করবে, আমাকে কেয়ার করবে। এগুলো যদি না করে তাহলে কিসের পার্টনার, এরকম মনে করে এরা। এবং কর্কট রাশি এবং এদের পার্টনার দুটো লোক ভিন্ন ভিন্ন মতামত কিন্তু দিচ্ছে, ভিন্ন ভিন্ন কথা ভাবছে, এবং অটোমেটিক্যালি অটোমেটিক্যালি কিন্তু এদের দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে। কর্কট রাশির মধ্যে একটি প্রবলেম রয়েছে, কর্কট রাশি আঘাতকে জমিয়ে রাখতে পারে, যেটা কিন্তু এদের পার্টনাররা খুব একটা পছন্দ করে না। কর্কট রাশির পার্টনাররা কিন্তু একটু অন্য মাইন্ডের হয়। এবার কর্কট রাশি
মানে এদের পার্টনাররা বলতে চাইছে কি কথাটা দেখুন, এদের পার্টনাররা বলে যে তোমার সঙ্গে একজন লোকের ঝামেলা হয়েছে 2 বছর আগে, 1 বছর আগে, 3 বছর আগে, তো ঠিক আছে, ঝামেলা মিটে গেছে, হয়ে গেছে, শেষ। তুমি সেই কথাগুলোকে আজকে কেন মনে রেখেছো? সেই কথাগুলোকে আজকে মনে রেখে তার সঙ্গে খারাপ ব্যবহার করছো, তার সঙ্গে ভালো করে কথা বলতে চাইছো না, এটা কেন? তো এই বিষয় নিয়েও কিন্তু এদের ঘরের মধ্যে ঝামেলা হয়, মনোমালিন্য হয় এদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে। তো এই সমস্ত পয়েন্টগুলোকে মিলিয়ে যদি দেখা হয়, তাহলে যদি মনে করেন যে কোনো কর্কট রাশির মানুষের মধ্যে এই পয়েন্টগুলো সবকটাই আছে, তাহলে আপনিই বলুন যে কি বিবাহিত জীবন টিকতে পারবে? পারবে না। তো এই জন্য কর্কট রাশির অনেক বিবাহিত জীবনে সমস্যা আছে। তো বাদবাকি এটা আপনি বলবেন, আপনি কর্কট রাশির মানুষ, আপনি নিজে বলবেন যে আমি কতটা ঠিক বললাম না কতটা ভুল বললাম। অবশ্যই আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মূল্যবান বক্তব্য লিখে জানাতে ভুলবেন না কিন্তু। যাই হোক, এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।